এই যে 1 লাখ 2 লাখ 5 লাখ করে যে লোকগুলা টাকা দেয়, সেই টাকাটা আপনি 1000 কোটি আপনি দিয়ে দিতেন একটা কর্পোরেটরে। কেন? এটা কি তাদের বাপ দাদার টাকা? প্লিজ একবার খালি প্রশ্ন করেন সরকারকে, 15 লক্ষ থেকে 35 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকের এমডির বেতনটা কেন? প্রশ্ন করেন 35 লক্ষ টাকা বেতন কেন? তার রাইটটা কি? তারা কিন্তু বিলের নামে ওই রাজস্বের টাকাগুলো নিয়ে যাবে। ঘুরে ফিরে লিমিটেড লোকের জন্য আপনি সব করছেন। মাহমুদ্দিন খোকন আমার খুব প্রিয় একজন মানুষ, রেগুলার দেখা হয়। উনি হয়তো সরল বিশ্বাসে কথাটাকে বলছে। উনি এটাও বলছে যে সব টাকা যদি ব্যাংকে চলে আসে যাদের কাছে আসে, তাহলে তার উপরে একটা কর নিবে, কিছু ঘাটতি পূরণ হবে। যাদের টাকা ট্যাক্সে দেখানি, হ্যাঁ, ট্যাক্সে দেখায়নি পূরণ, মানে সরল বিশ্বাসে সরলীকরণ করছে। কিন্তু বাংলাদেশের মানুষের খাইচ্যতগুলো তো আমরা জানি, বা সরকারের খাইচ্যত জানি। আপনি কল্পনা করেন 1 লাখ 2 লাখ 5 লাখ এই যে টাকাগুলো যারা গ্রাহকরা সরল বিশ্বাসে রাখছিল, তাদের হাহাকারটা দেখতেছেন? কয়টা ব্যাংক যে মার্জার হইতেছে, টাকা পাচ্ছে না। হ্যাঁ, এই যে 1 লাখ 2 লাখ 5 লাখ করে যে লোকগুলা টাকা দেয়, সেই টাকাটা আপনি 1000 কোটি আপনি দিয়ে দিতেন একটা কর্পোরেটরে। কেন? এটা কি তাদের বাপ দাদার টাকা? যে টাকার রিকভারি নাই, যাইনে শুইনে আপনি দিচ্ছেন, ওই টাকা থেকে আবার রাজনীতিবিদরা বেনিফিট পাইয়া তারা ভাইস ভার্সা হয়ে যাচ্ছে। অর্থাৎ রাজনীতিবিদ, কর্পোরেট এবং আমলা তিনে মিলে খাচ্ছেন লুটে পুটে। এখন এই সরল বিশ্বাসে মানুষ টাকাগুলো নিয়ে আসবে। আপনি কি করবেন? যে এতদিনের মধ্যে যদি জমা না দাও আমরা ব্যান্ড করে দিব। দেওয়ার পর আপনি ব্যান্ড করলেন না, ধরবেন ট্যাক্স। কি সুন্দর লাভ! আপনি মাহমুদ্দিন সাহেব প্লিজ একবার খালি প্রশ্ন করেন সরকারকে, 15 লক্ষ থেকে 35 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকের এমডির বেতনটা কেন? কোন গ্রহ থেকে সে লেখাপড়া কইরা আসছে? যে কোন গ্রহ থেকে কি লেখাপড়া কইরা আসছে যে এত লেখাপড়ার মানে করার পর 15 লক্ষ থেকে 35 লক্ষ টাকার বেতন নিয়ে টাকা লোন করার পর লোন রিকভার করতে পারে না, মানুষ সর্বস্ব হারায়, তারা রিটায়ার্ড করার পর বিদেশ পালায়। সেই এমডিগুলার একবার বিচার করেন, প্রশ্ন করেন 35 লক্ষ টাকা বেতন কেন? তার রাইটটা কি? 3 নম্বর আসেন, এই যে একটা সুন্দর কথা বললেন মাহমুদ্দিন খোকন সাহেব, যে কি যে এই যে বললাম যে ব্যাংকের হাহাকার, টাকা পাচ্ছে না যে ব্যাংকগুলায়, আপনি কেন যাবে মানুষ? আপনাকে তো বিশ্বাস করে না। ইন এডিশন কি হইতে পারে? আপনার এই বুদ্ধিতে মানুষ ডাইভার্ট হইতে পারে। কি? যার বাসায় 500 কোটি টাকা আছে, সেই লোকের বাসায় গেটের সামনে যাওয়ার রাইট কোনো পুলিশের নাই বাংলাদেশে, কোনো দুর্নীতি দমনে বিভাগের, কারণে তারা খুব ক্ষমতাধর এবং এত টাকা তাদের কাছেই থাকে যারা বিনা পারিশ্রমিকে লুটপাট করে পায়। তাদেরকে এমন একটা বুদ্ধি দিলেন, কালকে সকাল থেকে তারা ডলার কেনা শুরু করে, আপনার ডলারের ক্রাইসিস হবে। কাজেই চিন্তা করতে হবে যে আপনি কি বলতেছেন। এটা সেই দেশ না যেই দেশে ব্যাংকের টাকা পাচ্ছে না, হাহাকার, সেইটার কথা বলেন না। পার্লামেন্টের দ্বারা কালকে কথা বলেন যে এই টাকাগুলা আবার আসেন। তারপরে কি হবে? এই যে কর্পোরেট যারা এই দেশে যে রাজস্বটা কালেকশন হবে, সেই রাজস্বটা লুটিপুটে খায় কারণ আমি শেষ করে দিচ্ছি। তারা কারা? তারা দেশের ডেভেলপমেন্ট ওয়ার্ক যখন করে, তখন কন্ট্রাক্টর, লোকাল কন্ট্রাক্টর, ওই কর্পোরেটের লোকগুলা, তারা কিন্তু বিলের নামে ওই রাজস্বের টাকাগুলো নিয়ে যাবে। ঘুরে ফিরে লিমিটেড লোকের জন্য আপনি সব করছেন। দুইজন ব্যক্তির দুইটা মানে অভিযোগ করছে। একজন বলছেন বিদ্যুৎ নিয়ে সংকট, ফেসিস্ট সরকার ছিল তখন তারা এটা ফিল করে নাই। আর একজন স্থানীয় নির্বাচনের কথা বলছে আগে। যাই হোক, এটা কিন্তু আর যাই হোক, সমাজচিত্র এখানে আপনার থাকতে হবে যে প্রত্যন্ত অঞ্চল থেকে এই লোকগুলো জানাইছে, তাহলে সমাজের চিত্র এটা। তার মানে বিদ্যুতের সংকট আছে আর নির্বাচনটা আগে চায়। আমার প্রশ্ন হচ্ছে, যে খুশি যা খুশি তাই করুক, আপনি যখন একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচনে বিশ্বাসী, যে নির্বাচন করার জন্য চিৎকার করে গলা ফাটাইলেন, আপনি কি হিসাবে আপনার প্রশাসক বসাইলেন? কেন আপনি প্রশাসক বসাবেন? কেন? কেউ কেউ বলে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা সাধারণত দেখছি প্রশাসক বসায় আমলা থেকে, কিন্তু আপনি পলিটিক্যাল লোক বসাইছেন। আপনি তো নির্বাচন না করে পলিটিক্যাল লোক বসাইতে পারেন না। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আপনি পলিটিক্যাল লোক বসাবেন কেন? আপনি কি পলিটিক্যাল লোককে প্রোভাইড করলেন? কেন? আপনি যদি আমলাও বসাইতেন, সেই আমলা যদি জামাতপন্থী হইতো কিংবা আওয়ামীপন্থী হইতো, কথার কথা তারা জানতো ক্ষমতায় আছে বিএনপি, সুতরাং ঘাড় ঘুরানো যাবে না ডাইনে বায়ে। একটা খোরা অজুহাত দিলেন আপনি প্রশাসন বসাই দিলেন। একেবারে শুধু যে পৌরসভা বা মেয়র তা না, জেলা পর্যায় পর্যন্ত, জেলা পরিষদের চেয়ারম্যান। আপনি গণতান্ত্রিক লোক, আপনার গণতন্ত্রে বিশ্বাস করেন না, নাম্বার ওয়ান, অথবা আপনার কনফিডেন্সের অভাব। বিকজ আপনি
পার্লামেন্ট নির্বাচনে কি হয়েছে আমরা জানি না, বাট অনেক মেকানিজমের কথা আমরা শুনি। সেই মেকানিজমটাকে যদি আপনারা মনে করেন, তাতে যদি আতঙ্কিত হয়ে থাকেন, আজকে 4 মাস হয়ে গেল আপনার প্রশাসক বসাইলেন কেন? এক ভাই বললেন আমাকে যে আমাদেরকে খুব ভালোবাসেন। ইয়েস, যারা আমাদেরকে ভালোবাসে, আপনি মনে রাখবেন, সাধারণ লোকেরা যাকে ভালোবাসে সে সরকারের কাছে অপ্রিয় ব্যক্তি হয়। আবার সরকারের কাছে যিনি প্রিয় ব্যক্তি হন, সাধারণের কাছেই তিনি অপ্রিয় ব্যক্তি হন। সুতরাং সরকারে যারা যারা যাবেন তারা অপ্রিয় হবেন, এই কারণে কথা দিয়ে কথা রাখেন না। নির্বাচনের আগে সমস্ত প্রতিশ্রুতি আপনারা ভঙ্গ করেছেন। গণভোটের কথা বলছেন, জুলাই সনদের কথা বলছেন, এখন আপনি বলতেছেন এই আইনে নাই সেই আইনে নাই। আপনি বলার সময় হিসাব করেন, আপনি তো দেশটা চালাবেন। জামাতের বুদ্ধিতে, মাসুদ ভাই একটা কথা বলছে, জামাতের বুদ্ধিতে। আবার কেউ কেউ বলে গুপ্ত জামাত অনেক আছে বিএনপির মধ্যে। সেদিন দায়িত্বশীল একজন লোক, মানে নাম বলতে চাই না কারণ সবাই জানে এগুলা, জামাতের বিএনপির মধ্যে অনেক গুপ্ত আছে জামাত। তা আপনি আপনার গুপ্ত জামাত চেনেন না, জাস্ট কুইট দ্য পজিশন, আপনি ছেড়ে দেন না ক্ষমতা। আপনার দলের মধ্যে গুপ্ত আছে, আপনি বলতেছেন ডোন্ট ইউজ দিস ভেগ টার্ম। তাহলে আপনি গুপ্ত লালন পালন করছেন না, আপনি বুঝেন না, ভেগ টার্ম দিয়ে নিজের চামড়া বাঁচান। গুপ্ত খুঁজে বের করেন, না পারলে কুইট করেন। আবার জামাতের বুদ্ধিতে যদি প্রশাসক নিয়োগ করে থাকেন, তাহলে আপনার ক্ষমতায় থাকার দরকারটা কি? আপনি তো বোঝেন না তাইলে, যদি এই হয়। সো দিস ইজ দ্য সিনারি অফ দ্য কান্ট্রি। আপনি সিম্পল আসেন যে এই যে যাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মানে নির্বাচন ছাড়া বসাইছে শুধু মাঠ বানানোর জন্য, কিন্তু যে প্রক্রিয়া চলছে দেশ এবং তারা যা করছেন, তাতে আমার কাছে মনে হয় তারা প্রতিদিন পপুলারিটি হারাবেন, যেটা মাসুদ ভাই বললেন। কারণ আপনার তো অ্যাকশন দেখতে হবে। আপনি জানেন না যে একটা ওয়ারিশান সনদ নিতে রাফলি 10,000 টাকার নিচে কোথাও হয় না। এখন আপনি বলেন যে এটা কি, এটা তো একটা রাষ্ট্র তো রে ভাই, নাকি?